না বলেই চলে গেল। আসলে বিয়ের পরে মেয়েদের আপন বলতে কেউই থাকে না, সবটাই মিছে মায়া। তাদের জন্য আমাদের সব থেকে বেশি আবেগ কাজ করে, তারাই আমাদের এক সময় আবেগহীন করে ছেড়ে দেয়। ওই যে কি সুন্দর যাচ্ছে, আর যেন কোনো টেনশনই নাই। কষ্ট পাওয়া তো দূরে থাক, আমি কষ্ট পেলাম, আমি অভিমান করলাম, তো আমার সাথে কথা বলে না। আচ্ছা এরা এরকম করে কি পায়, নিজেকে কি বা প্রমাণ করতে চায়? আচ্ছা বিয়ের পর থেকে তাদের ভালো লাগার জন্যই তো নিজেদের বিলিয়ে দেই, তারপরেও তাদের কাছ থেকে এত কথার আঘাত কেন, তাদের এত অবহেলা কেন? গিয়েও একটাবার ফোন দিল না। আসলে আমিই বোকা, নিজেও জানতাম দিবে না, তা অপেক্ষা করে বসে আছি। বিগত বছরগুলো তো এমনই হয়ে আসছে, উদয় নিজে নিজে আশা করে নিজেই কষ্ট পাই। আচ্ছা একটু কি ভালোভাবে সবকিছু নেওয়া যায় না, সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় না? কিন্তু তারা তো তা না করে উল্টো আরো কঠিন করে সবকিছু। এবার ফোন দিলেও তো অনেক কিছু হালকা হয়ে যেত, তো সময় যাচ্ছে বুকের ভিতরটা যেন কষ্টে পাথর হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাইতাছে, কলিজাটাও পুইরা যাইতাছে। তারপরে সেগুলো কিছু যায় আসে না, উদয় পেট ব্যথা করতেছে, কষ্ট পেলে তো গলা থেকেও খাবার নামে না। আর তো সবকিছুই খুব সুন্দরভাবে চলে। অবশ্য আমি কষ্ট পেলে তার বা কি আসে যায়, সব মানুষের কাজই তো এইগুলা, ওদের সকল আশাগুলোই নিরাশ করা তাদের কাজ। আচ্ছা এরকম করতে থাকলে তো দুদিন পর মানসিক রোগী হয়ে যাবো। আচ্ছা মানুষের ভিতর তো রাগ অভিমান হয়, কিন্তু সেই রাগটা না কমিয়ে উল্টো দিনের পর দিন এত কষ্ট দিয়ে কি পায়? বাসায় এসে ঠিক মতো তো কথাও বলে না, বেঁচে আসি না নাই এটা নিয়েও তার কোনো মাথা ব্যথা নাই। কিছু কিছু কষ্ট মানুষকে বলেও বোঝানো সম্ভব না, মানুষ তো শুধু উপরের কষ্টই দেখে, ভিতর পোড়ার কষ্ট তো আর কেউ দেখে না। এরকম অবহেলা, কোনো কারণ ছাড়াই অভিযোগ, গুরুত্ব না দেওয়া, মনের কষ্টগুলো না বোঝার চেষ্টা করা, অবশেষে আমাদের সঙ্গী হয় ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে হঠাৎ করে রেগে যাওয়া, বদমেজাজি হওয়া, খিটখিটে থাকা, সব সময় শুধু শুধু আমরা কান্না করি, মানুষের সাথে হাসি মজা সবকিছুই ভুলে যায়, একাকিত্বতাই তখন ভালো লাগে। অথচ এই সবকিছুই কিন্তু শখের পুরুষের জন্য হয়, অথচ তারাই আমাদের উল্টো আঙুল ঘুরিয়ে তখন অভিযোগ করে। আচ্ছা এই থেকে বাঁচার উপায় কি কেউ জানে? আমাদের সমাজ তো আবার যা কিছুই হয়ে যাক মেয়েদেরই উল্টো গলা টিপে ধরে, তাতে মেয়েদের দোষ থাকুক আর না থাকুক তাতে দেখার দরকার নেই, সবকিছু সহ্য করে থাকা যায়। ভালোবাসার মানুষটার অবহেলা, যার সাথে সারা জীবন থাকবো তার অবহেলা কিভাবে সহ্য করে থাকা যায়? হ্যাঁ রশিদ, ভালো আছিস? আচ্ছা ঠিক আছে, দেখ মনে। আরে দেই। বাসা আসছে তাও কোনো কথা বলে না, আমাকে দেখাও যেন দেখে না। আমি তো শুধু প্রয়োজন, আমার কষ্ট দেখে তার কি লাভ? অথচ তার জন্যই সারাদিন রান্না করে রেখে দিলাম, বুকের কষ্ট আর চোখের পানি নিয়ে তার রান্না করে ঠিকই টাইম মতো রেখে দিছি, অথচ আমার মূল্য তার কাছে জিরো। দেখছো আজকেও না বলে চলে গেল। আচ্ছা ঠিক আছে, যার জীবনে আমার কোনো মূল্যই নেই আমিই চলে যাই, তার কাছ থেকে কষ্ট পেয়ে অবহেলা পেয়ে চলে যাচ্ছি, তাও তার জন্যই পরাণ পুড়তেছে। আচ্ছা কোথায় যাবো? বাবার বাড়িতে? কিন্তু সেখানেও তো মানুষ কত কথা শোনাবে বাবা মাকে, মেয়ে একা কেন, জামাই কোথায়, মেয়ে এতদিন কি করে, কি করবো? আপার বাসায় যাবো? আপার কাছ থেকে ওর জন্য কত টাকা এনে দিছি, ওর সকল প্রয়োজনে পাশে থাকছি, কষ্টগুলো ভাগাভাগি করতে চাইছি, কিন্তু সেই মানুষটাই আমাকে কষ্ট দিচ্ছে, ওর কষ্ট দিয়ে তার জন্য তাতে যায় আসেই না। আচ্ছা যাইতে পারতেছি না কেন, কলিজাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, শুধুমাত্র তার বাড়ি ছেড়ে যাচ্ছি তাতে এই হচ্ছে, তাকে ছাড়া কিভাবে থাকবো? আচ্ছা ও একটু বুঝলে কি হয়, এরকম কষ্ট আর কতকাল সহ্য করবো? ও কখনোই বুঝবো না। আসলে আমরা প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা দিতে গেলে এমনই হয়, এর জন্য ছলনাময়ী মানুষগুলোই ভালো থাকে। যেখানেই যাবো ওর জন্য পরাণ পুরে সারা দিন রাত কাঁদতেই থাকবো, আর থেকে বাড়িতে যাই ওর অবহেলাই সহ্য করি। কি জিজ্ঞেস করবা না কই গেছিলাম? তুই জিজ্ঞেস করে কি আছে? আমি রাগ করে কষ্ট পেয়ে চলে গেছিলাম, কই গেছিলা? বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে বসেছিলাম, তারপর? আবার চলে আসছি, কষ্টও পাইতাছি, আবার সাইডে যেতে গিয়েও কষ্ট পাইতাছি। আচ্ছা তুমি কি একটু বুঝতে পারো না? কি বুঝবো আমি? তুমি রাগ করছো এর লেগে আমিও চুপ করে আছি। চুপ করে আসতো কেন? একটু বোঝানো যায় না? একটু রাগ ভাঙানো যায় না? রাগ ভাঙানোর কি আছে? একা একা রাগ করছো, একা একা রাগ ভাঙবে। আচ্ছা তুমি কি একটু চেঞ্জ হবে না? আমি ভিতর থেকে পুরে পুরে শেষ হয়ে যাইতাছি, এমন করলে কোন দিন না নিজেই দুনিয়া দিয়ে চলে যাবো। আরে কি সব পাগলের মতো যে কথা কও। দেখছেন, বুঝাইলে এরা বুঝে না, একটু কিছু বলার পরে তো অন্তত একটু বোঝে। আসলে তুমি আমার চিনে লাইছো তাই না, লেগে এত কষ্ট দাও। আরে আমি জানি রাগটা করে তুমি আবার ঠিক হয়ে যাবা। দেখছেন আফারা, বলেও জামাই সামনে নরম হইতে যায় না, কঠিন হইবেন, ভালো থাকতে পারবেন। যখনই বুঝতে পারবো আপনি তার জন্য পাগল, সত্যি সত্যি পাগল বানাই সাইরা দিব।